আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শরীফাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন বাপা পিঠা রেসিপি। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে আমি এই পিঠাটা তৈরি করলাম সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি নিই কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। আমি এখানে শুকনো প্যাকেটের যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োটা নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাপা পিঠায় খুব বেশি লবণ দেয় না, পরিমাণ মতো লবণ দিলে যথেষ্ট। এখন আমি লবণ আর গুঁড়িটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি এই গুঁড়ির মিশ্রণটা মেখে নেব। একসাথে অনেক বেশি পানি দিব না, আস্তে আস্তে নর্মাল পানি দিব আর আস্তে আস্তে বাপা পিঠার ডোটা আমি তৈরি করে নিব। গুঁড়ির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। পানির পরিমাণটাও নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, আপনারা অল্প অল্প পানি দিবেন আর আপনাদের গুঁড়ির পরিমাপ অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে। এখন আমি আপনাদেরকে এই চালের গুঁড়িটা হাত দিয়ে মুঠ করে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝবেন এই চালের গুঁড়োটা হাত দিয়ে আলতোভাবে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বাবা পিঠার জন্য এই গুঁড়িটা পারফেক্ট নয়। আমি আরেকটু সামান্য পানি দিয়ে ভালোভাবে এই গুঁড়িটা মেখে নিব। এখানে আমি সামান্য আরেকটু পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়িটা মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আবারও মুঠ করে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝবেন এটা এখন হাত দিয়ে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে না। আপনারা অবশ্যই চালের গুঁড়িটা এভাবেই করতে হবে, যদি হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে গুঁড়িয়ে যায় তাহলে ওই গুঁড়ি দিয়ে আপনাদের বাপা পিঠাটা পারফেক্ট হবে না। এখানে আমি একটা বড় বল নিয়েছি এবং একটা স্ট্যানার নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। স্ট্যানারের ছিদ্রটা ছোট বা বড় যে কোনো রকমেরই হতে পারে, কিন্তু বড় ছিদ্রযুক্ত স্ট্যানার হইলে ভালো হয়, তাহলে খুব দ্রুত গুঁড়িটা চালতে সুবিধা হবে। আমি সবগুলো গুঁড়ি এভাবে হাত দিয়ে চেলে নিব। আপনারা চাইলে এই গুঁড়িটা চালার আগে 10 মিনিটের জন্য গুঁড়িটা রেস্টে রেখে দিতে পারেন, আবার সাথে সাথে এটা চালনিতে চেলে পিঠে তৈরি করতে পারেন। আমি সাথে সাথেই করে দেখাচ্ছি, আমি কোনো রেস্টে রাখি নাই। সবগুলো গুঁড়ি আমার চালনি দিয়ে চালা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা চালনি নিয়েছি এবং পিঠাটা বানানোর জন্য আমি এখানে নারকেলের যে মালা থাকে সেটা নিয়েছি। আপনারা চাইলে এই চালনিটাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি এখানে গোল যে চালনিটা ওটাই ব্যবহার করব। বাবা পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি মিঠা, নারকেল কোরানো এবং নারকেল কুচি করা। এই কুচি করা নারকেলটা বাবা পিঠার মধ্যে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা দিতে পারেন, না হয় এটা স্ক্রিপও করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা বাবা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে গুঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি দিতে পারেন। এই বাবা পিঠার তৈরি সাজানোটা একান্তই আপনাদের ইচ্ছে, আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক ওভাবে সাজিয়ে নেবেন। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিলে হবে। এখন আমি উপরে দিয়ে দিয়েছি মিঠা এবং তার উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। আমি যে চালনিটা নিয়েছি তার উপর আমি একটা পাতলা কাপড় দিয়ে দিচ্ছি। এখানে যে সুতির কাপড়ই ব্যবহার করতে হবে এমন কথা নাই, আপনারা রং ওঠে না এমন যে কোনো পাতলা কাপড়ই ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা পিঠা এই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কাপড়টা চারপাশ থেকে ঢেকে দিচ্ছি। চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি এবং পানিটা ফুটন্ত। এখন এই চালনিটা আমি পাতিলের উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে একসাথে 3-4টা পিঠাও বানাতে পারেন, কিন্তু আমি এখন আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখালাম। 4 থেকে 5 মিনিট পর এই পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি।
আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে হয়েছে। এখন আমি আপনাদেরকে আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো আমি একটা করে আর বানাবো না, আমি একসাথে 3-4টা করে বানাবো, কারণ একটা একটা করে পিঠা বানাইতে গেলে অনেক বেশি টাইম লাগে, তার থেকে একসাথে 3-4টা করে বানিয়ে নিব। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছাঁকনিটা বড়, এখানে 3টা পিঠা অনায়াসেই দেওয়া যায়। পিঠাগুলো দেওয়ার পর আমি আবারও কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি বড় ঢাকনা থাকে, উঁচু ঢাকনা, তাহলে আপনারা এখানে ঢাকনা ব্যবহার করবেন। আমার কাছে বড় উঁচু ঢাকনা নাই, এই জন্য আমি একটা পাতিলের সাহায্যে ঢেকে দিয়েছি। এই পিঠাটা আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর পিঠাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। বাবা পিঠা গরম গরম চুলা থেকে নামাতে গেলে হাতে ভাপ লাগে, এই জন্য আমি একটা স্প্যাচুলার সাহায্যে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্ট্রেটনারটা হাত দিয়ে নিচে নামিয়ে তারপর ভাপা পিঠাটা নিতে পারেন। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি এখানে যে মেজারমেন্ট কাপ দিয়ে আমরা কেক বানাই, ওই মেজারমেন্ট কাপে করেও কয়েকটা ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সাজ দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা ভাপা পিঠা ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরটা কেমন হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এই পিঠাটা কতটা মজা হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।